হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডাটা এন্ট্রি ফ্রি কোর্স পার্ট 2 তে। তো আজকে আমি 4টা প্রশ্ন এখানে রাখছি, যে 4টা প্রশ্ন সবারই কমন প্রশ্ন থাকে, যে আসলে আমি ফ্রিল্যান্সিং করতে গেলে বা ডাটা এন্ট্রি করতে গেলে আমার কি কি জানতে হবে বা আমার কি কি এখান থেকে শিখতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই আপনাদের মনের মধ্যে ঘুরপাক খায়। তো এজন্য আমি 4টা প্রশ্ন আনছি, যে আসলে মোবাইল দিয়ে কি ডাটা এন্ট্রি করা যায় কিনা, এটা প্রথম প্রশ্ন। তো মোবাইল দিয়ে অবশ্য ডাটা এন্ট্রি করা যায় না, মোবাইল দিয়ে শুধু ভিডিওই দেখা যায়। যেমন ইউটিউবে আপনি যদি ডাটা এন্ট্রি শিখতে চান, ফ্রি কোর্সটা যদি শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে মোবাইল দিয়ে কিন্তু আপনি ডাটা এন্ট্রি কোর্সটা শিখতে পারবেন। কিন্তু ডাটা এন্ট্রি কাজ করতে গেলে আপনাকে কিছু এক্সটেনশনের ব্যবহার করতে হবে, আপনাকে কিছু সফটওয়্যার ব্যবহার করতে হবে, কিছু ডাইরেক্টরি ব্যবহার করতে হবে, মাইক্রোসফট এক্সেলের ব্যবহার করতে হবে। এইগুলোর জন্য কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি করতে পারবেন না। মোবাইল দিয়ে শুধু আপনি ভিডিও দেখে আপনি কাজটা শিখতে পারবেন। এইটাই ছিল প্রথম প্রশ্ন, যে আসলে আপনি মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করতে পারবেন কিনা। কি ধরনের ডিভাইস দরকার ডাটা এন্ট্রি কাজের জন্য, দ্বিতীয় প্রশ্ন। তো কি ধরনের ডিভাইস দরকার, এই ডিভাইসটা আপনি নর্মাল ডিভাইস হলে হবে। যেমন এখন 30,000 35-40 হাজার টাকার মধ্যে কিন্তু আপনি ডেস্কটপ পেয়ে যাবেন, হ্যাঁ, নর্মাল ভার্সনের বা 7 জেনারেশন 8 জেনারেশনের। হ্যাঁ, তো এইটা হলেই কিন্তু আপনি মোটামুটি আপনি ডাটা এন্ট্রি কাজটা শুরু করতে পারবেন। হ্যাঁ, নর্মাল ডিভাইস হলেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন। কিন্তু এখানে আপনার অনেক হাই রেজুলেশনের কোনো ডিভাইস দরকার নাই ডাটা এন্ট্রি কাজের জন্য। অনেকের প্রশ্ন থাকে যে আসলে তো আমার কম ডিভাইসের র্যাম কম, রম কম, সেক্ষেত্রে কিন্তু আমি করতে পারবো কিনা। অবশ্যই কিন্তু আপনি করতে পারবেন। ডাটা এন্ট্রি কাজের জন্য মানে বেশি ভালো ডিভাইসের দরকার হয় না। আপনি নর্মাল ডিভাইস হলেই কিন্তু আপনি ডাটা এন্ট্রি কাজটা শুরু করতে পারবেন। এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। তো তো তৃতীয় প্রশ্ন হলো, ডাটা এন্ট্রি কাজ করতে হলে আগে থেকে কি কি জানতে হবে। এটা হলো সব থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ডাটা এন্ট্রি কাজ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আপনার কম্পিউটারটা চালাতে জানতে হবে, কম্পিউটারটা মানে বন্ধ করতে জানতে হবে, এবং কিছু সেটিংস আছে যেগুলো আপনাকে কিন্তু জানতে হবে। যেমন মাইক্রোসফট এক্সেল নিয়ে একটু জানতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কিন্তু জানতে হবে। তো এইগুলো মানে সাধারণ বেসিক বিষয়গুলো যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রিটা করতে পারবেন। যেমন আপনি যদি মাইক্রোসফট এক্সেলটা মোটামুটি জানেন, বেসিকটা জানেন, তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। যেমন মাইক্রোসফট এক্সেল আপনি কিভাবে পেস্ট করতে হয়, কিভাবে এক জায়গা থেকে একটা টেক্সট কপি করে নিয়ে এখানে সেখানে রাখতে হয়, এই যে যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আপনি বেসিক বিষয়গুলো জানেন, তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি কাজটা সহজে কিন্তু করতে পারবেন। এবং ডাটা এন্ট্রি কাজটা সহজে করতে হলে আপনাকে কিন্তু ডাটা এন্ট্রিটা শিখতে হবে, যে আসলে আপনি ডাটা এন্ট্রিটা কিভাবে কোত্থেকে কিভাবে করবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি ডাটাগুলো আপনি কালেক্ট করবেন। হ্যাঁ, এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আপনি যদি গুগলে সার্চ করেন কোনো কিছু, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আপনি যদি গুগলে সার্চ করেন, ধরেন আপনি যদি বেস্ট মোবাইল লিখে যদি সার্চ করেন, যে বেস্ট মোবাইলগুলো কোনগুলো, এই যে যে সার্চ প্যাটার্নটা, এই সার্চ প্যাটার্নটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে মানে বেসিক যে বিষয়গুলো, এগুলো যদি না জানেন, তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রিটা করতে পারবেন না। এই জন্য আপনাকে বেস্ট মোবাইল, এই যে আমি সার্চটা করলাম যে বেস্ট মোবাইল 2024, তার মানে এটা কিন্তু আমার একটা সার্চ প্যাটার্ন। তার মানে আমি কিন্তু আমার গুগল ক্রোমকে কিন্তু আমি বলে দিলাম, বা গুগলকে বলে দিলাম, যে আমার যে বেস্ট মোবাইলগুলো আছে 2024 সালে, এগুলোকে আমাকে একটা লিস্ট আকারে দেন। হ্যাঁ, এই যে কিন্তু আমাকে একটা লিস্ট আকারে দিল, যে আপনি বেস্ট যে মোবাইলগুলো পাবেন, সেইগুলো কিন্তু আপনি প্রথমে কিন্তু এখান থেকে যে লিঙ্কে ঢুকবেন, সেইখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন। তো এই যে যে বেসিক বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাকে ডাটা এন্ট্রি কাজ করতে হলে আগে থেকে কিন্তু জানতে হবে, যে আপনি কিভাবে সার্চটা করবেন। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে যখন অ্যাডভান্স লেভেলের পার্ট 3 পার্ট 4 যখন ধাপে ধাপে আপনার ভিডিওগুলো আসবে, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, যে আসলে আপনাকে কি জানতে হবে এবং আপনি কিভাবে ডাটা এন্ট্রি কাজটা করতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন। তো আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে, আমার 18 বছর হয়নি, আমি কি মার্কেট প্লেসে কাজ করতে পারবো। এটা সবারই প্রশ্ন থাকে, যারা যারা 18 বছরের নিচে আছেন, তারা অনেকেই কিন্তু এক্সপিরিয়েন্স আছে যে কাজের, যে আমি ডাটা এন্ট্রি লিড জেনারেশন কাজ করি, ডিজিটাল মার্কেটিং করতেছি, হ্যাঁ, কাজ শিখছি, কিন্তু আমি আসলে কি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই পারবেন আপনি। সেটার সমাধানটা কি, সমাধানটা হলো যে আপনার তখন 18 বছর হয়নি, আপনি তো 18 বছর না হলে আপনি কিন্তু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কিন্তু এখান থেকে ভেরিফাইড করতে পারবেন না। এর দ্বিতীয় পন্থা হলো, যে আপনার যদি ফ্যামিলিতে আপনার বড় ভাই থাকে, বা মা থাকে, বা বাবা থাকে, হ্যাঁ, বা বড় আপু থাকে,
থাকে তাদের কাছ থেকে কিন্তু তাদের নামে একটা আইডি খুলে তাদের এনআইডি কার্ড দিয়ে আপনি কিন্তু এটাকে ভেরিফাইড করে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, এইটা হলো দ্বিতীয় পন্থা যে আসলে 18 বছর না হলে কি আমি কাজ করতে পারবো কিনা। অবশ্যই আপনি পারবেন 18 বছর না হলে। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনার ফ্যামিলির কারো নামে কিন্তু আপনি আইডিটা খুলতে পারবেন, যে মার্কেট প্লেসে আইডিটা খুলতে পারবেন। তারপরে কিন্তু আপনি মার্কেট প্লেসে আইডিটা কিন্তু ভেরিফাইড করে নিতে পারবেন তার এনআইডি কার্ড দিয়ে। তারপরে আপনি কিন্তু মার্কেট প্লেসে আপনার যে সার্ভিসটা আছে সার্ভিসটা আপনি বিক্রি করবেন। হ্যাঁ, এইটা হলো মানে 4টা প্রশ্নের উত্তর যাদের এই বিষয়গুলো মানে খটকা লাগে যে আসলে কি আমরা কিভাবে কি শুরু করব। হ্যাঁ, তাদের জন্য অবশ্যই কিন্তু আপনার একটা ডিভাইস দরকার হবে, কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো একটা ডিভাইস দরকার হবে। তারপরে আপনাকে দেন স্কিলটা গ্রো করতে হবে। স্কিলটা গ্রো করার পরে তারপর আপনার মার্কেট প্লেসে জয়েন হতে হবে। যদি আপনার 18 বছর না হয় তাও ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফ্যামিলির যে কোনো কারো নামে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলে মার্কেট প্লেসে তারপরে কিন্তু আপনি এখান থেকে কাজ স্টার্ট করতে পারেন। হ্যাঁ, এইটা ছিল আমাদের বেসিক যে ডাটা এন্ট্রি ফ্রি কোর্সের পার্ট 2 এই অধ্যায়টা। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাকে কিন্তু সাপোর্ট করবেন অবশ্যই। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমি নতুন ইউটিউব জার্নি শুরু করছি এবং এখানে আপনাদের কিছু শেখানোর জন্য আমি এখানে আসছি, যে আপনারা যাতে আমার কাছ থেকে শিখতে পারেন সেই বিষয়গুলো যাতে আমি আপনাদের সঠিকভাবে শিখাইতে পারি। সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।